ओम शांति। आज के बाबार अव्यक्त वाणी 20/6/1973। लगन का साधन বিঘ্ন। মানে আমরা যে বাবার ভালোবাসায় সবসময় ডুবে থাকব, মানে লগনের মধ্যে বাবা বলছে সবসময় মগন থাকবে। তার সাধন কি? तो बाबा বলছে তার সাধন হচ্ছে विघ्न। वरदान भूमि से वरदाता द्वारा सर्व वरदानों को प्राप्त करके क्या तीव्र पुरुषार्थी बनते जा रहे हो? तो बाबा বলছেন আমরা সব হচ্ছি বরদানী আত্মা, বাবা হচ্ছেন বরদাতা, আর জায়গাটা হচ্ছে বরদান ভূমি, है ना। মধুবনে সবাই বসে আছে বাবার সামনে। তো বাবা বলছে আমরা বরদান ভূমিতে গিয়ে বরদাতা বাপদেরকে নিয়ে আমরা সব বরদান প্রাপ্ত করে ফেলেছি না এখনও প্রাপ্ত করতে পারিনি। বাবা বলছে একটু চেক करो। पुरुषार्थ की चाल में जो परिवर्तन किया है वो अविनाशी किया है या अल्पकाल के लिए? बाबा এখন আমাদেরকে আরেকটা প্রশ্ন দিলেন। বাবা বলছেন আমরা তো পুরুষার্থের মধ্যে বিভিন্নভাবে পরিবর্তন নিয়ে আসছি, কিন্তু সেই পরিবর্তনটা বাবা বলছে অবিনাশী না অল্পকালের জন্য, হ্যাঁ না। বাবা যা যা বলছে শ্রীমতে আমি আত্মা সেগুলোকে অবিনাশী করে ফেলেছি। তো বাবা বলছেন অবিনাশী পুরুষার্থ মানে কি? আমি যে পরিবর্তনটা আমার মধ্যে আনতে চাইছি সেটা আমি নিয়ে এসেছি, আর সেটা এখন পার্মানেন্ট হয়ে গেছে। তার মানে সবসময় ওই সংস্কারটা আমার মধ্যে দেখা যাবে, যে পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি নিজের মধ্যে। আর অল্পকাল মানে আজকে আমি শ্রীমতে পালন করলাম, আবার কালকে আবার করছি না। তো বাবা বলছে পুরুষার্থের মধ্যে আমি যা কিছুই পরিবর্তন করেছি সেটা অবিনাশী না সেটা অল্পকালের জন্য। कैसी भी कोई परिस्थिति आए, कैसे भी विघ्न हिलाने के लिए आ जाए, लेकिन जिसके साथ स्वयं बाप सर्वशक्तिमान है उनके सामने वो विघ्न क्या है? বাবা এখন কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন। বাবা বলছেন যে কোনো পরিস্থিতি আমাদের সামনে চলে আসুক, যে কোনো রকম বিঘ্ন আমার জীবনে চলে আসুক, যেটা আমাকে দোলাচলে ফেলে দিচ্ছে, কিন্তু আমার সাথে কে আছে? আমার সাথে স্বয়ং সর্বশক্তিমান আছে। তাহলে সর্বশক্তিমান যেখানে আমার পাশে আছে সেখানে বিঘ্ন কী জিনিস? তার মানে বাবা বলছে আমার জীবনে এখন যে কোনো রকম পরিস্থিতি আসুক বা যে কোনো রকম বাধা আমাকে নাড়িয়ে দেওয়ার জন্য আসুক, আমাকে সাথে সাথে বাবার কথা মনে করতে হবে। সর্বশক্তিমান বাবা, সে আমার সাথে আছে। বাবা মানেই বিজয়, হ্যাঁ না। বাবা মানেই হচ্ছে আমার বুদ্ধি একবারে সঠিক সিদ্ধান্ত নেবে। বাবা মানেই হচ্ছে আমার জীবনে এখন জ্ঞান রত্ন ভরপুর, মানে যে কোনো পরিস্থিতিতে কী করতে হবে কী করতে হবে না আমার একেবারে কাছে একেবারে ক্লিয়ার। বাবা মানেই হচ্ছে আমি কোনো ভুলই করতে পারি না, এখন আমি অভুল আত্মা, है ना। বাবার সাথে আছে মানে কি?
সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। হ্যাঁ, বাবা বললেন না, সফলতা হলো তোমাদের পরমাত্ম বার্থরাইট। মানে বাবাকে পাওয়ার পরে আমি আত্মা অসফল হব? ইম্পসিবল। আর সফলতা মানেও বাবা বোঝায় আমাদেরকে, যে জিনিসটা আমি চাইছি সেটাই হলেই আমি সফল হব, সেটা না হলে আমি অসফল হব, এটাও কিন্তু নয়। সফলতা মানে কি বাবা সেটাও বোঝান। হ্যাঁ না, বাবা একটা মুরলিতে বলছিলেন, ধরো কোনো একটা নিমিত্ত বোন মানে মুরলি ক্লাসের জন্য তৈরি হয়ে বসে গেছে, মুরলি শোনাবেন। কিন্তু দেখা গেল সেদিন কোনো একটা কারণে যারা মুরলি শুনবেন, মানে আমরা বিকে ভাই বোন যারা, তারার মধ্যে কেউ আসেনি ক্লাসের মধ্যে। এবার দিদি তো তৈরি হয়ে বসে আছে, কেউ এলে আমি শোনাবো, কিন্তু কেউ আসেনি। এবার দিদির কেমন মনে হবে, হ্যাঁ না, একটুখানি মনটা ভারী হয়ে যাবে। ইস, এত সব করে রেডি হয়ে বসে রইলাম, কিন্তু কেউই তো এলো না, তার মানে আমি অসফল হলাম, এরকম একটা ব্যাপার ফিলিং আসবে। কিন্তু বাবা সে মুরলিতে বলছেন, তুমি যখনই সিচুয়েশন হবে তোমরা খালি তোমাদের নিজের পার্টটাকে দেখবে। আমি আত্মা, আমার এটা সেবা, আমি সেই হিসেবে তৈরি হয়ে টাইমের মধ্যে রেডি হয়ে বসে গেছি। আমার পার্ট এইটুকুনি। যারা শুনবে তাদের উপরে তো আমার কোনো কন্ট্রোল নেই, সেটা তো ড্রামার পার্ট। তারা আসবে আসবে না, কে আসবে কে আসবে না, সেটার মধ্যে আমার কোনো হাত নেই। সেই জন্য তোমার যেটুকুনি পার্ট, সেটা যদি তুমি শ্রীমৎ প্রমাণ যথেষ্ট দায়িত্ব নিয়ে করেছো, তার মানে তুমি সফল। বলছে তুমি মানে মুরলি শোনাতে পারলে কি পারলে না, সেটা তোমার সফলতা নয়। তুমি তৈরি হয়ে বসে গেছো তোমার কাজের জন্য, তুমি 100% দিয়েছো, সেটার মানে তুমি ফুল মার্কস পেয়ে গেছো। মানে মুরলি শোনাতে পারিনি বলে আমি ভাবছি ইস আজকে একটুও সেবা হলো না, এটা নয়। তুমি সেবা করে যে নম্বরটা পেতে, তুমি এটার জন্য প্রস্তুত ছিলে, কেউ আসেনি বলে সেবাটা হয়নি, কিন্তু তুমি ফুল মার্কস পাবে। তার মানে আমি সফল। মানে আমি সবসময় যদি শ্রীমৎ প্রমাণ চলি, তার মানে আমি সফল। আমার যেখানে আমার যা যা করণীয় শ্রীমৎ প্রমাণ, আমি যদি সেটাই করছি, তার মানে আমি সফল। তো সেটা আমাদেরকে এখন মনে রাখতে হবে। বাবা মানে সফলতা, আর বাবা যেখানে আছে সেখানে বিঘ্নের কোনো জায়গা নেই। তো বাবা বলছে, উনকে আগে বিঘ্ন পরিবর্তন হো क्या बन जाएगा। বা জিজ্ঞেস করছে, মানে যাদের সাথে ভগবান আছেন তাদের সামনে যদি বিঘ্ন আসে, বিঘ্নটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? विघ्न लगन का साधन बन जाएगा। তো বাবা বলছে, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। মানে আমার জীবনে বাধা আমার বাবার প্রতি, হ্যাঁ না, ভালোবাসার একটা সাধন হয়ে যাবে। তার মানে যখনই আমার জীবনে বাধা আসছে, আমি প্রথমে কাকে স্মরণ করছি? আমি স্মরণই করছি বাবাকে। যদি বিঘ্নটা না আসতো, মানে বাধাটা আমার জীবনে না আসতো, হয়তো আমি বাবাকে স্মরণই করতাম না, আমি অন্য কিছুর মধ্যে ডুবে থাকতাম। তার মানে এই বাধা যেগুলো আমাদের জীবনে আসে, সেগুলো হলো বাবার প্রতি আমার ভালোবাসাটাকে বাড়িয়ে দেওয়ার একটা সাধন। মানে নিজেকে বাবার প্রতি উৎসর্গ করে দেওয়ার একটা মাধ্যম, সেটা হচ্ছে বাধা, বিঘ্ন। তো হর্ষিত হোঙ্গে না, এরকম যদি আমার ভাবনা চিন্তা থাকে, তাহলে তো আমি সবসময় হর্ষিত। না, বাধা এসছে, আমি বাবার আরও কাছে চলে গেলাম,
তার মানে তো আমি খুশি হব, কেন আমাদের মেইন লক্ষ্যই হলো বাবার কাছে থাকা সব সময়। আর যখনই বিঘ্ন আসছে ও আমাকে বাবার কাছে ঠেলে দিচ্ছে। সেন বাবা বলছে বিঘ্ন लगन का साधन बन जाते हैं। तो बाबा बोलছেন यदि कोई भी परिस्थिति व व्यक्ति विघ्न लाने के निमित्त बनता है तो এবার আরও একটু ডিপ বাবা গভীরে নিয়ে যাচ্ছে আমাদেরকে। কি বলছেন? যদি কোনো পরিস্থিতি বা কোনো ব্যক্তি আমার জীবনে বিঘ্ন আনার निमित्त है तो उसके प्रति घृणा दृष्टि व्यर्थ संकल्पों की उत्पत्ति नहीं होना चाहिए। তাহলে সেই পরিস্থিতির প্রতি সেই ব্যক্তির সেই আত্মার জন্য আমার মনের মধ্যে কোনো রকম ঘৃণার দৃষ্টি বা ব্যর্থ সংকল্প উৎপন্ন হবে, এটা হওয়া উচিত নয়। কিন্তু কি হওয়া উচিত? লেকিন उसके प्रति वावा निकले। মানে আমার মনের মধ্যে তার জন্য একটাই জিনিস থাকবে, वाह आत्मा वाह, वाह ड्रामा वाह। কেন? ওই একটাই কথা বাজে বলল, বিঘ্ন लगन का साधन है। বিঘ্নই হচ্ছে বাবার প্রতি আমাকে উৎসর্গ করে দেওয়ার একটা সাধন। তাহলে যদি ওই পরিস্থিতিটা না আসতো, বিঘ্নটা না আসতো, তাহলে আমি বাবার কাছে যেতে পারতাম না। সেজন্য যেই আত্মারাই নিমিত্ত হচ্ছে আমার জীবনে বিঘ্ন আনার, যে পরিস্থিতি আমার জীবনে বারে বারে বিঘ্ন নিয়ে আসছে, সে পরিস্থিতি আত্মার প্রতি আমার দৃষ্টি সবসময় বাবা, ক্যা বাত হ্যাঁ না, তুমি এলে তো আমি বাবার কাছে আরও বেশিক্ষণ থাকতে পারলাম। तो व्यर्थ संकल्प तखन आर आसबे ना। अगर ये दृष्टि रखो तो आप सभी की श्रेष्ठ दृष्टि हो जाएगी, है ना। बाबा यदि आमरा एरकम दृष्टि बजाय रखते पारी सब समय, ताहले कि होबे? बाबा बोलছে তোমাদের दृष्टि श्रेष्ठ दृष्टि হয়ে যাবে, है ना। बाबा বললেন না এই ড্রামা কল্যাণকারী প্রতিটা আত্মা নির্দোষ। নির্দোষ মানে ওরা কোনো দোষ করছে না। আমার মনে হচ্ছে ওর জন্য আমার জীবনে এখনও উন্নতি হচ্ছে না, ও না থাকলে আমি আরও শান্তিতে থাকতাম, সুখে থাকতাম, আমি আরও সফলতা পেতাম ওর জন্য। কিন্তু বাবা বলছে সেটা নয়। ওর জন্য আমি বাবার কাছে থাকতে পারছি, ওর জন্য আমি পরিস্থিতিগুলোকে পার করে আমার অনুভব বাড়াতে পারছি, ওর জন্য আমি আমার ভেতরে যে শক্তিগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারছি, আমার শক্তিগুলো আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমার দৃষ্টি ওর প্রতি বাবা, মানে थैंक यू बाबा। कोई कैसा भी हो लेकिन अपनी दृष्टि और वृत्ति सदैव शुभ चिंतक की हो और कल्याण की भावना हो। बाबा বলছে আমাদের তাহলে কী করতে হবে? কেউ যেমনই হোক না কেন, বাবা বলছে তোমাদের দৃষ্টি, তোমাদের বৃত্তি সব সময় সবার প্রতি শুভ চিন্তকের হবে আর কল্যাণের ভাবনার হবে। তার মানে যে কোনো আত্মা যে কোনো কিছু করুক, আমি আত্মা শ্রেষ্ঠ দৃষ্টি দিয়ে তাকে দেখছি। আমি আত্মার বৃত্তিতে সে আত্মার জন্য সব সময় শুভভাবনা, শুভকামনা, কল্যাণের ভাবনা, আশীর্বাদ এগুলোই আছে। हर बात में कल्याण दिखाई दे। মানে আমার যদি এই যে বাবা একটা সুন্দর লাইন বলেছে विघ्न लगन का साधन, এটা যদি মনে থাকে তাহলে আমি জীবনে প্রতিটা বিষয়কে এবার কল্যাণের দৃষ্টিতে দেখতে শুরু করছি। হ্যাঁ, এই পরিস্থিতি এলো, আমি বাবার আরও কাছে যেতে পারলাম, নিজের মধ্যে অনুভবকে বাড়িয়ে শক্তিকে বাড়াতে পারলাম, তার জন্য কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমার মধ্যে।
মানে আমার সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ ভাব। বাবা, থ্যাংক ইউ। कल्याणकारी बाप की संतान कल्याणकारी होना। বাবা বলছে তোমরা এই মুহূর্তে কল্যাণকারী বাবার সন্তান, সেই জন্য তোমরাও সবসময় কল্যাণকারী হও। কেন যখনই আমি কারোর জন্য ভালো ভাবছি না, তার মানে তো আমি অকল্যাণকারী হয়ে গেলাম। কিন্তু তুমি তো সেটা পারো না। তোমার বাবাকে কল্যাণকারী, তোমার কর্তব্য কি? অন্যের কল্যাণ করা। তুমি বিশ্ব কল্যাণকারী আত্মা। তাহলে তো বাবা বলছে कल्याणकारी बनने के बाद कोई भी अकल्याण की बात हो नहीं सकती है। বাবা বলছে যেদিন থেকে আমি আত্মা বাবা কল্যাণকারী বাবার সন্তান হলাম, সেদিন থেকে আমার জীবনে অকল্যাণের সব কিছু মুছে গেছে। এখন আমার জীবনে যা কিছুই হোক বাই ডিফল্ট হচ্ছে, মানে অটোমেটিক হচ্ছে, আমি চাইছি না তবুও হচ্ছে। প্রতিটাতে আমার জন্য কল্যাণই নিহিত আছে। ये निश्चय और स्मृति स्वरूप हो जाओ तो आप सभी कभी भी डगमग नहीं होंगे। বলছে এই নিশ্চয়টা যদি আমরা আমাদের মধ্যে সবসময় জাগিয়ে রাখতে পারি, আমি যদি এরকমই স্মৃতি স্বরূপ হতে পারি, বলছে তাহলে তোমরা কখনো বিচলিত হবে না। जैसे कोई हरा या लाल चश्मा पहनते हैं तो उसको सभी हरा अथवा लाल ही दिखाई देता है ना। বাবা বলছে যদি কেউ সবুজ চশমা পরে, কি দেখবে? ও সব কিছু সবুজই দেখবে। ধরো কেউ লাল চশমা পরলো, কি দেখবে? ও সব কিছুই লাল দেখবে। একইভাবে আমি আত্মা কল্যাণের চশমা পরে আছি, তাহলে আমি কি দেখব? আমি সব কিছুতে कल्याणी देखी। वैसे आप लोगों के तीसरे नेत्र पर कल्याणकारी चश्मा पड़ा है। তো বাবা বলছে আমরা আত্মাদের সকলের কাছে এখন একটা তৃতীয় নেত্র আছে, আর তৃতীয় নেত্রর উপরে আমরা একটা কল্যাণকারীর চশমা পরে রয়েছি। হ্যাঁ না, ও যেমন সবুজ চশমা পরেছে বলে সব সবুজ দেখছে, আমি তৃতীয় নয়নের উপরে একটা কল্যাণকারী চশমা পরে আছি। तृतीय नेत्र यानी तीसरा नेत्र है ही कल्याणकारी। तो बाबा বলছে তৃতীয় নেত্র মানে কি? কল্যাণকারী নেত্র। আমার কেউ শত্রু নেই, সবই আমার মিত্র। আমার কোনো অকল্যাণের কোনো ড্রামাতে সিন নেই, সব ড্রামা সিন আমার জন্য কল্যাণকারী। उसमें अकल्याण दिखाई पड़े ये हो ही नहीं सकता है। মানে আমি আত্মা ড্রামার যে কোনো একটা সিনের মধ্যে যদি অকল্যাণ দেখতে পাচ্ছি, তার মানে আমি সেই চশমাটা পরিনি। তার মানে হচ্ছে বা বলছে সবসময় আমি আত্মা ত্রিকালদর্শী হয়ে থাকবো, আমার তৃতীয় নেত্রর মধ্যে কল্যাণকারী চশমাটা পরে থাকবো। जिसको अज्ञानी लोग अकल्याण समझते हैं, लेकिन आपका उस अकल्याण में ही कल्याण समाया हुआ है। এটা কত সুন্দর লাইন। বা বলছে যে আত্মারা অজ্ঞানী আত্মা, হ্যাঁ, যাদের কাছে কোনো জ্ঞান নেই, ওরা অকল্যাণ দেখলেই বুঝবে এটাতে অকল্যাণ ভরে আছে। তার মানে আমার জীবনে যদি কোনো রকম ক্ষতিকারক কিছু হয়েছে, আমি মনে করব বাহা কত লস হয়ে গেল বলো তো। মানে ক্ষতিকে ক্ষতির মতো দেখবে কারা? অজ্ঞানী আত্মা।
লেকিন আমরা তো জ্ঞানী আত্মা, আমরা কি দেখছি অকল্যাণের মধ্যে কল্যাণ নিহিত আছে। जैसे लोग विनाश को अकल्याण समझते हैं, लेकिन आप समझते हो कि इससे ही गति सद्गति के गेट्स खुलेंगे। বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। আমরা দেখছি অনেক সামনে অনেক বড় বিনাশ হবে। দুনিয়া দেখছে বাপরে বাপ বিনাশ হয়ে যাবে, একটা কত অকল্যাণের জিনিস। আর তোমরা কি দেখছো, বিনাশটা যদি না হয় তাহলে আত্মারা তো মুক্তি পাবে না। আমরাও তো মুক্তি পেয়ে সদ্গতিতে আসে, মানে আমরাও সত্যযুগেও যেতে পারবো না। সেটি এরকমভাবে দুঃখ কষ্ট, অত্যাচার ভ্রষ্টাচার এসব মতোই ডুবে থাকবে। সেজন্য আমরা জানি এই বিনাশটা কল্যাণকারী বিনাশ। এতে সবাই গতি সদ্গতি পাবে, পরম ধামের গেট খুলবে, সত্যযুগের গেট খুলবে। তো এটা কল্যাণকারী। দুনিয়াটাকে অকল্যাণ দেখছে, তোমরা দেখছো कल्याण चौके। तो कोई भी बात सामने आती है, सभी में कल्याण भरा हुआ है, ऐसे निश्चय बुद्धि होकर चलो तो क्या प्राप्ति होगी। বা বলছে তাহলে কি করতে হবে, যাই ঘটুক না কেন আমি আত্মা সব সময় একটাই সংকল্প নিয়ে এগিয়ে যাব, যা কিছু হচ্ছে এটা মঙ্গলে পরিপূর্ণ, এটাতে কল্যাণ ভরে আছে। আর যদি আমি এরকম নিশ্চয় বুদ্ধি হয়ে চলতে থাকি তাহলে বাবা বলছে প্রাপ্তি কি, এক রস অবস্থা হো যায়গি। আমি আত্মার অবস্থা এক রস হয়ে যাবে। না কেন অনেক কিছু হচ্ছে অকল্যাণের, কিন্তু আমি তোর মধ্যে কল্যাণটা খুঁজে নিচ্ছি, তার মানে আমি আত্মা এক রস। আমি সব কিছুতে কল্যাণ 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 দেখছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। किसी भी बात में रुकना नहीं चाहिए, যে কোনো অবস্থাতে থেমে যাওয়া কিন্তু উচিত নয়। মানে আমি একটা কিছু করতে যাচ্ছিলাম, কোনো একটা প্রবলেম এসে গেলো, বিঘ্ন এসে গেলো, বাধা এসে গেল, তো আমি থেমে যাব, এটা হতে পারে না। जो रुकते हैं वो कमज़ोर होते हैं, যারা থেমে যায় তারা কিন্তু দুর্বল আত্মা হয়। महावीर कभी रुकते नहीं है, তোমরা কে, মহাবীর আত্মা, আর মহাবীর কখনো থেমে থাকে না। ऐसा नहीं विघ्न आए और रुक जाए, বা বলছে এরকম যেন না হয় কি তোমার জীবনে একটা বিঘ্ন এলো আর তুমি থেমে গেলে। আচ্ছা, তো এখানে আজকে মুরলিটা শেষ হলো। তার মানে আজকে বাবা আমাদেরকে একেবারে একটা ইম্পর্ট্যান্ট কথা বুঝিয়ে দিল। বিঘ্ন হচ্ছে আমার জীবনে বাবার কাছে থাকার, বাবার ভালোবাসায় ডুবে থাকার, মানে লগনের মধ্যে থাকার একটা সাধন। সেন যে কোনো পরিস্থিতি বা যে কোনো ব্যক্তি যে আমার জীবনে বাধা আনা নিমিত্ত হচ্ছে, তার প্রতি আমার কোনো ঘৃণা নেই, তার প্রতি আমার কোনো ব্যর্থ সংকল্পর, মানে তার জন্য কোনো ব্যর্থ সংকল্প আসবে না। আর কি আসবে, শুধু বাবা, শুধু শুভ ভাবনা শুভকামনা, মানে সবসময় আমি আত্মা শুভচিন্তক, কল্যাণের ভাবনাতে ভরপুর। বাবা এক্সাম্পল দিচ্ছে, যেমন সবুজ চশমা পড়লে তোমরা সবুজ দেখো, লাল চশমা পড়লে তোমরা লাল দেখো। এখন বিশ্ব কল্যাণকারীর চশমা পরে নাও, তাহলেই সব কিছুতে কল্যাণ 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 দেখতে পাবে। অজ্ঞানী লোক অকল্যাণ দেখবে, তোমরা কল্যাণ দেখবে। যেমন এক্সাম্পল দিয়েছেন বাবা বিনাশ,
সবাই বিনাশ দেখছে, বাবা পুরো সংসার শেষ হয়ে যাবে, এতগুলো লোক মারা যাবে এরকম। আর আমরা জানি ওহো চলো পরমধামের গেট খুলবে, হ্যাঁ না, সবাই গতি সদ্গতি পাবে। তো বাবা বলছে নিশ্চয়ই বুদ্ধি হতে, সব কিছুর মধ্যে কল্যাণ আছে, এটা মনে রাখতে। আর আমরা হলাম মহাবীর, কখনো থেমে যাব না। মানে বাধা আসবে আমার জীবনে, আমি ওটাকে অকল্যাণকারী ভেবে থেমে যেতেও পারি, কিন্তু এরকম হবে না। কেন? আমি মহাবীর আত্মা, আমাকে এগিয়ে যেতেই হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।